মাছের বাজারে ক্রেতা সমাগম খুব একটা বেশি না থাকলেও হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে। আমরা দেখছি যে মাছের বাজারগুলিতে দেশীয় মাছের আধিক্য আছে, কিন্তু নদীর যে মাছ সেই নদীর মাছ কিন্তু একেবারেই কম, এবং ইলিশ তো নাই বললেই চলে। যদি ইলিশ ঘাটে কিছু মাছ আছে, সেসব মাছের দাম শুনলে এক প্রকার মানুষ আটকে ওঠে, কারণ একেবারে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি, আর 1 কেজির উপরে চলে গেলে সেটা 350 থেকে 400 টাকা কেজি দরে। যে কারণে ছোট ছোট যেসব বাজারগুলো আছে সেসব বাজারে কিন্তু ইলিশ মাছ নেই। অর্থাৎ আমি এখন আছি ওয়ারলেস বাজারে, এর আগে আমি বাবুরহাট শহরের নতুন বাজার, পালের বাজার, ওসব বাজারগুলোতে ঘুরেছি, সেখানে একটা দোকানেও ইলিশ মাছ পাওয়া গেল না। অর্থাৎ যেসব মাছ আছে সেসব মাছ, সব মাছই হচ্ছে জিওল মাছ, আর হচ্ছে নদী নালা ডোবার মাছ, বিশেষ করে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো আছে। আর চাষের মাছ বাজার মূলত সাইলাব হয়ে আছে। অর্থাৎ সাধারণ মানুষ যখন মাছ কিনবে শুধুমাত্র চাষের মাছেই তারা সন্তুষ্ট থাকতে হচ্ছে। নদীর যেসব মাছ, পোয়া, পাঙ্গাস, অর্থাৎ ইলিশ, এসব মাছ কিন্তু একেবারেই কম। আমরা দেখছি যে এই বাজারে আজকে পোয়া মাছ আসে, যেসব মাছ গত 15-20 দিন আগেও 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হতো, পোয়া মাছ বলছি, সেই পোয়া মাছ কিন্তু আজকের বাজারে 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন যে নদীর মাছের প্রতি কিন্তু মানুষের ঝোঁক থাকে, কিন্তু দাম অনেক বেশি হওয়ার কারণে আসলে ওই মাছ এখন আর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। আর তাছাড়া নদীতে এখন মাছ ধরাও পড়ছে কম, জেলেরাও নদীতে নামছে কম। অর্থাৎ নদীতে যারা জেলেরা মাছ ধরার কথা, প্রচন্ড শীতে জেলেরা নদীতে নামতেও পারছে না। তাছাড়া এই সময়ে এসে কিন্তু ডাল সিজন বলা হয়ে থাকে, নদীতে মাছ ধরা পড়ে কম। আর শীত মৌসুমে সাধারণত শুধু ইলিশ না, অন্যান্য মাছও কিন্তু ধরা পড়ে কম। তবে এই সময়টায় কিন্তু ছোট ছোট মাছের একেবারে যেটাকে বলে হচ্ছে পোনা মাছ, সেসব মাছ কিন্তু ধরা পড়ে। খুব মশারি জাল দিয়ে অনেক জেলে মাছ ধরে, সেসব আবার একেবারে পাড়া মহল্লায় বিক্রি হয়, সেগুলো প্রকাশ্যে বিক্রি হয় না, কারণ ওসব মাছ কিন্তু ধরা নিষিদ্ধ আছে বা বিধি নিষেধ আছে। আর এখন যে বাজারে আমরা আছি, চাঁদপুর ওয়ারলেস বাজার, এটা কিন্তু সকালে খুবই জমজমাট বাজার থাকে, এবং হয়তো এখন ক্রেতা একটু কমও বলা যাবে না। শুক্রবার শনিবার তো প্রচুর ক্রেতা থাকে, এটাই স্বাভাবিক। তো আজকে বাজারে আমরা দেখছি যে রুই মাছ এবং অন্যান্য যেসব মাছ আছে, রুই, মৃগেল, কাতলা, পোয়া, পাঙ্গা, সেসব মাছ কিন্তু গড়ে আজকের বাজারে 10 টাকা বেশি বিক্রি হচ্ছে, এটা ক্রেতারা আমাকে বলছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, দাম কি বাড়ছে কিনা এবার? আজকে একটু বাড়তি। কত কত বেড়েছে, কেন বেড়েছে? মাছ কম, এখন সিজন শেষ হয়ে গেছে মাছের, এই জন্য একটু এখন মাছের এখন চাহিদা একটু কমে গেছে, এখন এই জন্য একটু দাম বেশি, বাড়তি দাম বাজার। অর্থাৎ মাছের যোগান কম। আমার বিক্রেতা ঠিকভাবে বলতে পারেনি, বলছে যে চাহিদা কম। মূলত চাহিদা আছে, চাহিদা স্বাভাবিকই আছে, কিন্তু যোগান কম হওয়ার কারণে মাছের দাম কিন্তু একটু বেশি বলছে। সেটা গড়ে সব মাছের উপর দামটা প্রভাব পড়ছে 10 থেকে 15 টাকা কেজি প্রতি। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। এই যে মাছের বাজারে আসলেন, কেমন মাছের দাম কেমন মনে হচ্ছে, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দামটা কেমন মনে হচ্ছে? এই সপ্তাহে মাছের দাম একটু বাড়তি যাচ্ছে, কারণ ঠান্ডা বেশি পড়ে তো জেলেরা মাছ ধরতে পারে না, এই জন্য মাছের একটু দাম বেশি এই সপ্তাহে। আপনি মাছ কিনেছেন, কি কি মাছ কিনছেন? আমি এখনো কিনি না, দেখতে আছি। ধন্যবাদ। আসলে এখন আজকের বাজারে আমরা দেখছি যে রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350, 400 টাকা। অর্থাৎ যে মাছগুলো ছোট, সেসব মাছগুলো 250 থেকে শুরু হয়, আর যেগুলো বড় মাছ সেটা 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছি অন্যান্য যে মাছ আছে, মৃগেল, কাতল, পাঙ্গাস, তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস, 180 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আরেকটা মাছ হচ্ছে তেলাপিয়া, সেই মাছটাও তুলনামূলক কম, সেটা ছোট হলে 180-90, আর একটু বড় হলে সেটা 220-230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যাদের আসলে অর্থনৈতিক সক্ষমতা একটু দুর্বল, অথবা যারা একটু হতদরিদ্র বা মধ্যবিত্ত, তারা কিন্তু স্বভাবতই ঘুরে ফিরে পাঙ্গাস এবং এই তেলাপিয়া মাছের দিকেই ঝুঁকছেন, কারণ এই মাছটা কিছুটা তুলনামূলক নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে দাম। আর
এছাড়া যে একটু যেগুলো একটু বিলাসী মাছ আমরা যদি বলে থাকি, যখন ট্যাংরা মাছ, সেটা 850 টাকা থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় কই মাছ যেগুলো ছোট ছোট, মানে 1 কেজিতে উঠবে অন্তত পক্ষে 15 থেকে 20টা, সেই মাছটাও বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা কেজিতে। অর্থাৎ দেশীয় যেসব মাছ, অর্থাৎ ডোবানালার যেসব মাছ, সেসব মাছ কিন্তু কোনোভাবেই দাম কম নেই। আমরা দেখছি যে সেটা 800, 900, 1000 দরে বিক্রি হচ্ছে। আর যেগুলো চাষের মাছ, বিশেষ করে পুকুরের চাষকৃত মাছ, সেসব মাছের দাম 250, 300, 400 এর মধ্যে বিক্রি হচ্ছে। তবে মাছের আকার ভেদে দামটা কিন্তু নির্ভর করে। এটা আমরা জানি যে মাছ যত বড় হবে দামটাও একটু বেড়ে যায়, আর যত ছোট হয় ততই দামটা একটু তুলনামূলক কম থাকে। অর্থাৎ ছোট মাছের প্রতি দাম কম থাকে। বলছি ছোট মাছ বলতে হচ্ছে জিওল মাছ, যেগুলো চাষের মাছ এগুলো। আর এমনিতে যেগুলো ডোবানালার মাছ, মানে প্রাকৃতিক মাছ, সেসব মাছের দাম কিন্তু বরং ছোট হলে দাম আরো বেশি আমরা দেখে থাকি। তো এখানে যারা ক্রেতা আছেন, ক্রেতারা বলছেন যেহেতু শীত মৌসুম, নদী থেকে মাছ ধরতে পারছে না জেলেরা, অথবা এখন ডাল সিজন, নদীতে মাছ ধরা পড়ছে কম, জেলেদের জালে মাছ ধরা পড়ছে কম, সে কারণে মাছের দামটা একটু বেশি। এবং এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। বিক্রেতারা বলছেন যে যখন শীত মৌসুম চলে যাবে তখন মাছের দাম কিছুটা কমবে, সেটা প্রত্যাশা করছে। কিন্তু আসলে কতটা কমবে সেটা আমরা দেখি যে আসলে মাছের বাজারে কিন্তু ওভাবে পড়ে যায় না, মোটামুটি এই কাছাকাছি দামটাই থাকে। হয়তো সপ্তাহের অন্তরালে কখনো 10 টাকা বাড়ে, কখনো কমে। তবে ইলিশের দামটা কিন্তু স্বভাবতই সবসময় বাড়তিতেই দিকেই থাকে। এবং যদিও ইলিশ সরবরাহ যখন খুব বাড়ে, তখনও আমরা দেখি যে সেটার কেজিও 2500 থেকে 3000 টাকা থাকে বড় আকারের ইলিশগুলো, যেগুলো 1 কেজি আকারের। ছোট ছোট ইলিশ সেটা 1500-1600 টাকা কেজি দরে বিক্রি হয়। আরেকটা বিষয় হচ্ছে, এই সময়ে ইলিশ যেহেতু কম ধরা পড়ে এবং বাজারেও সচরাচর কম থাকে, সরবরাহ কম থাকে, ক্রেতারা কিন্তু ইলিশের দিকে ঝুঁকে না। তারা কিন্তু দেশীয় মাছের প্রতি আগ্রহ থাকে এবং দেশীয় মাছ কিনেই কিন্তু তাদের নিত্য দিনের যে আমিষের যোগান সেটা তারা দিয়ে থাকে। সুতরাং যদিও নদীর মাছের দাম বেশি হয়ে থাকে, কিন্তু যেহেতু ক্রেতারা ওই মাছের প্রতি খুব বেশি আগ্রহী না, সুতরাং মাছের দাম বাড়লেও কিছু আসে যায় না। যদিও মাছের সাথে, অর্থাৎ ইলিশ মাছ ব্যবসায়ী যারা আছেন, ওই পেশার সাথে সম্পৃক্ত যারা আছেন, তারা কিন্তু একটু হতাশ বলা চলে। কারণ তারা ওই ইলিশ মাছ কেন্দ্রিকই তাদের জীবন এবং জীবিকা নির্বাহ হয়। তো আমরা আসছি মাছের বাজারে, যেমনটি দেখলাম যে আসলে খুব ভোরবেলা বা সকালবেলা ক্রেতার সমাগম একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে। এবং মাছের যে সামগ্রিক পরিস্থিতি আমরা দেখছি, মাছের যোগান আছে, পর্যাপ্ত যোগান আছে, বিশেষ করে দেশীয় মাছ অর্থাৎ চাষের মাছ। কিন্তু নদী মাছ কিন্তু অনেকটাই কম, এবং ডোবা নালার মাছ কিছুটা আছে, তবে সেগুলোর দাম অনেকটা বেশি। এই ছিল আমার কাছে